আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখব অ্যাডোবি স্টকে এই কোয়ালিটির ইমেজগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি এআই দিয়ে। এই ইমেজগুলো যারা তাদের আইডিতে সাবমিট করছে এগুলো কিন্তু এআই না। দেখেন ছবির উপরে যখন আমি কার্সর রাখি কোথাও কিন্তু এআই টিকমার্কটা নাই, তার মানে হচ্ছে এগুলো এআই না। এগুলো হচ্ছে তারা টিম আকারে কাজ করে, তাদের প্রফেশনাল স্টুডিও আছে, সেখানে তারা এই ধরনের কাজগুলো করে থাকে। আচ্ছা, তো আমরা কিভাবে এআই ব্যবহার করে এই কাজগুলো করতে পারি? আমাদের কাছে তো আর হাই কোয়ালিটির স্টুডিও নাই, আমাদের তো বড় কোনো ফটো আমাদের তো বড় কোনো আর কি ফটোশট রুম নাই, ঠিক আছে, ফটো স্টুডিও নাই বা বড় কোনো টিম নেই আমাদের কাছে। তো আমরা এই টাইপের ছবি তৈরি করতে চাই। এখন আমরা এরকম ছবি এআই দিয়ে তৈরি করে কিভাবে অ্যাডোবি স্টকে সাবমিট করে ইনকাম করতে পারি সেই বিষয়টা দেখব। এগুলো আমাদের অনেকেরই বানানোর অনেক ইচ্ছা, আমরা বানাই কিন্তু যে কোয়ালিটি ফুল না হওয়ার কারণে সেগুলো অ্যাডোবি স্টক রিজেক্ট করে দেয়। তো এই বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। এই ইমেজগুলো খুব ভালো সেল হয়, কিন্তু কত সেল হয় সেটা যদি আমরা একটু দেখি। এই আইডিতে ইমেজ আছে 25টা পেজ, তার মানে 2500। এক একটা পেজে 100 করে ইমেজ থাকে, আমরা জানি ডিজাইন থাকে, তো 2500 ডিজাইন আছে। কম হবে 2500 আরও, দেখা গেলো শেষের পেজে 100টা সম্পূর্ণ নাই। তো এই আইডির সেল কেমন যদি আমরা একটু দেখি। আমরা যদি আমাদের অ্যাডোবির ইনসাইটে যাই তো তাহলে দেখব এই যে আইডিটা 100,000 প্লাস ডাউনলোড হয়েছে, তারা লাইফ টাইম ডাউনলোড 100,000 প্লাস। তো এই 100,000 প্লাস শুধু এই আইডিটা না, এই টাইপের যত আইডি আছে তাদের এরকম সেল অনেক ভালো হয়। এই একটা আইডি, যাই হোক, এটা মানুষের ছবি নিয়ে কাজ করে, আমরা মানুষের ছবি নিয়ে কাজ করি না। তারপর এই একটা আইডি আছে যে 10,000 প্লাস ডাউনলোড, এরও দেখা যাচ্ছে যে ডিজাইন অনেক কম। তো কিভাবে এই টাইপের ডিজাইন তৈরি করা যায় এই বিষয়গুলো আজকে আমরা দেখব। এটা তৈরি করার জন্য আপনাকে প্রথমেই যেটা করতে হবে, আমি যেটা লিখতেছি, আমি যেটা লিখবো, আমি যেটা আপনাদেরকে দিব সেটা হুবহু আপনারা এটা করবেন। তো সেজন্য আমি চলে যাই আমার একটা আইডিতে, আমি সব কিছু লিখে রাখছি। এই যে আপনারা চাইলে ভিডিও চলাকালীন এই স্ক্রিনটার একটা স্ক্রিনশট নিয়ে তারপরে হচ্ছে সেই লেখাগুলো আপনার আর কি এই ছবিটা গুগল লেন্সে দেওয়ার পরে সম্পূর্ণ টেক্সটটাকে কপি করে আপনার চ্যাট জিপিটিকে দিতে পারেন। আর তা না হলে আপনারা টাইপ করেও চ্যাট জিপিটিকে এই কথাটাই দিবেন। আচ্ছা, আমি অ্যাডোবি স্টকের জন্য ছবি বিক্রি করি। আমি যে ছবিটা দেব সেই ছবির পেছনের মানুষের ভঙ্গি, বডি পজিশন, এক কথা যা যা আছে, আমি এরকম একটা ছবি চ্যাট জিপিটিকে দিব। দেওয়ার পরে আমি এই টেক্সটটা চ্যাট জিপিটিকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে চ্যাট জিপিটি তারপরে আমাকে সঠিকভাবে প্রম্পট দিবে। আমি যে শর্ত সাপেক্ষগুলো দিছি, কোনো টেক্সট থাকা যাবে না, ঠিক আছে, ডিটেলস আমি সব কিছু দিয়ে দিছি। তারপরে সে আমাকে প্রম্পট দিতেছে, সে আমাকে এইরকমভাবে প্রম্পট দিবে। যদি এইরকমভাবে প্রম্পট না দেয়, আপনাদেরকে যদি প্রম্পট অন্যভাবে দেয়, তাহলে আপনারা যেটা করতে পারেন, যদি আমি আরেকটু দেখাই, প্রম্পট তো চ্যাট জিপিটি এক এক সময় এক এক রকমভাবে দেয়। অনেক সময় প্রম্পট যদি আপনাদের কাছে এইরকমভাবে প্রম্পট দেয় তাহলে হবে কি, এই প্রম্পট আপনাকে এই যে মাউস দিয়ে একটা দুইটা তিনটা চাপ দেওয়ার পরে হচ্ছে প্রম্পটটা সিলেক্ট হবে, তারপরে কপি করতে হবে, হয় মাউসের রাইট বাটন কপি, তা না হলে কন্ট্রোল সি দিয়ে কপি, এরকমভাবে কপি করে তারপর হচ্ছে অন্য এআইতে গিয়ে পেস্ট করে ছবি তৈরি করতে হবে। কিন্তু যদি এরকমভাবে দেয় তাহলে তো সমস্যা, অনেকগুলো কাজ করা লাগতেছে। আর যদি এইরকমভাবে দেয় তাহলে তো দেখা যায় আপনি শুধুমাত্র একটা ক্লিক করলেই কপি হয়ে যায়, অনেক সুবিধা। তো যদি আপনাকে এইরকমভাবে প্রম্পটগুলো না দেয় তাহলে আপনি কি করবেন, আমার এই ভিডিও চলাকালীন এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে বলবেন, যদি ওই রকমভাবে প্রম্পট দেয় তাহলে এই স্ক্রিনশট নিয়ে বলবেন আমাকে প্রম্পটগুলো এইরকমভাবে দিবে, ব্যাস। আচ্ছা, আমি যেই লেখাটা এখানে দিতেছি, আচ্ছা, আমার যারা স্টুডেন্ট আছেন তাদেরকে এই লেখাটা সবার হোয়াটসঅ্যাপে আমি এই লেখাটা দিয়ে দিব। তো এই লেখাটা আপনারা আপনাদের চ্যাট জিপিটিতে গিয়ে নতুন একটা নিউ চ্যাট খুলে এরকমভাবে দিবেন। এখন শুধুমাত্র এই লেখাটা দিলেই হবে না, তাকে একটা রেফারেন্স ছবি হিসেবে দিবেন, তাহলে সে প্রম্পটটা সেই রকমভাবে তৈরি করবে। তো এই যে দেখেন আমাকে প্রম্পট তৈরি করে দিচ্ছে। আমি যদি আপনাদেরকে নতুন একটা কি বলে একেবারে শুরু থেকে দেখাই যে নতুনভাবে, তাহলে আমি এখান থেকে চ্যাট জিপিটিতে আসলাম, নতুন একেবারে এআই খুলে আমি নতুন একটা আইডিতে দেখাই কি কি ঝামেলা হইতে পারে।
তাহলে আপনারা বিষয়টা বুঝবেন। কন্টিনিউ উইথ গুগল দিয়ে চ্যাটজিপিটি সাইন ইন করে নিলাম। নাম যেটা আছে ওটাই থাকলো, বার্থডে একটা দিয়ে দিলাম। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা একটু দেখতে থাকেন, স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে আপনারা ছবি তৈরি করতে পারবেন। আচ্ছা, ছবি তৈরি করার পরে আসলে ছবিগুলো অ্যাডোবি স্টক অ্যাপ্রুভ হয় কিনা, সেল হয় কিনা সেটা যদি আমি দেখাই পরীক্ষামূলকভাবে, আমি আমার নতুন একটা আইডিতে তৈরি করছিলাম। এই হচ্ছে আমার সেই নতুন আইডি। ডিজাইন কয়টা? 37টা। সেল হয়েছে কয়টা? 3টা। তো 37টা দেওয়ার পরে 3টা সেল হয় নাই। যখন এই ছবি আমার মাত্র 7টা অ্যাপ্রুভ করছে তখনই আমি 3টা সেল পাইছি। ঠিক আছে, এরপরে আমার আরও ডিজাইনগুলো অ্যাপ্রুভ করছে। তো এই ধরনের 3D মডেল ডিজাইনও দিছিলাম, সেগুলো অ্যাপ্রুভ করছে। তারপরে এগুলো কিছু দিছিলাম, এগুলো অ্যাপ্রুভ করছে। এখন কিভাবে এগুলো তৈরি করছি, কোথা থেকে তৈরি করছি, সেই ডিটেলসগুলো এখন আপনাদেরকে আমি দেখাবো। আচ্ছা, তো পার্সোনাল টাস্ক কন্টিনিউ। চ্যাটজিপিটি এখন অনেক ঝামেলা করে একটা অ্যাকাউন্ট খুলতে গেলে, আগে তো এত কিছু ছিল না। আচ্ছা আচ্ছা, এইরকম ভাবে আসছে, আমাদের এত কিছু লাগবে না। নিউ চ্যাট, দেখেন আমি এখান থেকে সম্পূর্ণ এই লেখাটা নিয়ে আসব। কপি করলাম, এখানে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এই লেখাটা আপনারা এইভাবে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার সময় এই প্লাস আইকনে ক্লিক করে একটা ছবি দিয়ে দেবেন। এখন কোন ছবি দিবেন সেটা আপনাদের ইচ্ছা, সেটা আমি বলবো না। এখন আমি আমার জায়গা থেকে যদি দিতে যাই, যেমন আমার কাছে ডাউনলোড করা আছে কিছু ছবি, স্যাম্পল হিসেবে আমি কিছু ছবি অনলাইন থেকে ডাউনলোড করে রাখছি। এখন আপনাদের কাছে যেই ছবিটা ভালো লাগে আপনারা সেটা দিবেন। তো মনে করেন যে আমি এখান থেকে এই ছবিটা দিচ্ছি, ওপেন, এই ছবিটা দিলাম আর এই লেখাটা দিয়ে দিলাম। তো দেখি সে আমাদেরকে কি বলে। এই যে দেখেন, একটু আগে আমি যে বিষয়টা বলতেছিলাম যে প্রম্পটগুলো কিরকম ভাবে দিছে, আমার ওই আইডিতে যেই রকম ভাবে প্রম্পটগুলো দিছে এখানে কিন্তু, এইখানে যেরকম ভাবে দিছে ওইখানে কিন্তু সেই রকম ভাবে দেয় নাই। তো এখন আমি কি করতে পারি, আমি এখন এটা একটা স্ক্রিনশট নিই। স্ক্রিনশট নেওয়ার পরে সেই যে অনেকগুলো প্রম্পট দিয়ে দিচ্ছে তো দিচ্ছে, এক কথায় দেওয়া শুরু করে দিছে। আমি এখানে ওই স্ক্রিনশটটা দিব। এখন স্ক্রিনশটটা দেই, আমি চাই তুমি আমাকে প্রম্পটগুলো এইভাবে দাও যেন আমি সহজেই কপি করতে পারি। I want you to give me the prompts in a way that I can easily কপি করতে পারি। can copy. এখনো পর্যন্ত প্রম্পট লিখতেছে, তো লিখতেছে একদম 110টা। আচ্ছা, এখানে সে শুধুমাত্র এটা সাবজেক্টের বিষয়, আর মূল একটা প্রম্পট উপরে হয়তোবা দিয়ে দিছে, না মূল প্রম্পট উপরে দেয় নাই। আচ্ছা দেখি একদম শেষ পর্যন্ত যাই। আচ্ছা, সে দিয়ে দিছে। এখন আমি তাকে বলে দিছি যে এইভাবে দাও। এখন দেখা যাক সে কিভাবে দেয়। কপি রেডি, কোড ব্লক আকারে। এখন দেখেন প্রম্পটগুলো এইরকম ভাবে দিতেছে। ব্যাস, বিষয়টা তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কোনো এআই সবসময় এরকম ভাবে প্রম্পট দেয় না। তো এরকম ভাবে তাকে বলতে হয় যে কোড ব্লক আকারে দাও। তো এই যে সে আমাকে ছবি দিছে, এখন এই সে আমাকে যেই প্রম্পটটা দিছে এই প্রম্পটটা আমি কপি করব। কপি করার পরে আমরা ছবি তৈরি করব কোন এআই দিয়ে। আমরা এখন ছবি তৈরি করার জন্য আমরা একটা নিউ ট্যাব খুলে আমরা একটা অ্যাকাউন্ট খুলবো হুইস্ক এআই। এর আগেও হয়তো আপনারা অনেকে হুইস্ক এআই খুলছিলেন, এর আগে অন্য একটা ক্লাস দেখাইছিলাম। এই যে আমরা হুইস্কে আসলাম, হুইস্কে আসবো, একদম নতুনভাবে অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি।
কেননা এই ভিডিওটা দেখা যাচ্ছে যে এই ভিডিওটা নতুন মানুষও দেখবে, পুরাতন মানুষও দেখবে। তো পুরাতন মানুষ যারা জানে তারা অ্যাকাউন্ট আগের খোলা আছে, তাহলে সেখান থেকে করে নেবে, নতুন মানুষরা এইভাবে অ্যাকাউন্ট খুলে নেবে। সমস্ত এগ্রি টেগ্রি পড়ছি, কিছু করার নাই, এদের এগুলো ব্যবহার করতে হলে এদের সাথে এগুলো সব এগ্রি করেই করতে হবে। আচ্ছা, তারপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, ইন্টার টুল, কন্টিনিউ, স্টার্টেড, হ্যাঁ এইরকম ইন্টারফেস আসবে। আসার পরে আপনি এটা বুকমার্ক করে রেখে দেন, বুকমার্ক বার। আচ্ছা, এখন এখানে হচ্ছে আমরা ওই প্রম্পটটা দিয়ে দেবো, কন্ট্রোল ভি, এই প্রম্পটটা দিয়ে দিছি। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে সাইজ, এই যে এটা দিয়ে দেবো। এখন দুইটা ছবি তৈরি হবে, দেখেন ছবিগুলো কত সুন্দর। আচ্ছা, এরপরে আমাদের এখানে কিছু কাজ আছে, আমরা চাইলে সেটা করতে পারি, তাহলে আরো ভালো হবে। এই যে দেখেন কত সুন্দরভাবে ছবিগুলো তৈরি হয়েছে, একদম নিখুঁত বলা চলে। এটা হচ্ছে একটা সাইট, একদম এটা সারাদিনই ফ্রিতে ছবি তৈরি করা যায় গুগলের হুইস্ক এআই দিয়ে। যদি আমরা আরো একটা প্রম্পট নিয়ে আসি, 2 নম্বরটা, কন্ট্রোল ভি। আচ্ছা, এরপরে আমরা একটু এখানে মডেল সিলেক্ট করে দিব। এখানে মডেল দেওয়া যে আপলোড ইমেজ স্টাইল হিসেবে, যে কোন স্টাইলে হবে। তো আমি এখানে একটা ছবি দিয়ে দেব, যে আমি চাচ্ছি যে ছবিটা এই স্টাইলের উপরে হবে, স্যাম্পল, আমি এটা চাচ্ছি। এই ছবিটা দিয়ে দিলাম। তারপরে আমি এই একই প্রম্পট আবারও দিলাম। এখন এখান থেকে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রম্পট দিবে, আমরাও প্রম্পট দিয়ে ছবি আনবো। যেমন এই ছবিটা যদি আমি ইনহ্যান্স করি, ইনহ্যান্স করার পরে যদি এই ছবিটা আমি আপলোড করি, তাহলে দেখা যাবে কি যে এটার ভিতরে যেই সমস্ত কিছু সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে এগুলো ইনহ্যান্স করার পরে এলোমেলো হয়ে যায়, ঠিক আছে, আরও নষ্ট হয়ে যায়। তখন এই ধরনের ছবি যদি আমি আপলোড করে দেই অ্যাডোবি স্টুডিওতে, তাহলে তো আমাকে রিজেক্ট করবে কোয়ালিটি ইস্যু বলে। তো ছবি ইনহ্যান্স করার পরে নিজে নিজে কোয়ালিটি চেক করতে হয়। দেখা যায় আমি 500 ছবি তৈরি করি, সেখান থেকে 300 ছবি বাদ যায়, 200 ছবি তারপর আমি আপলোড করি, সেখান থেকে হয়তোবা অল্প কিছু ছবি রিজেক্ট হয়। এ কারণে এআই থেকে ছবি তৈরি করার পরে একদম সবগুলো ছবি কিন্তু অ্যাডোবি স্টুডিওতে দেওয়া যাবে না। অনেকে যে ভুল করে রেডিমেড ছবি তৈরি করে রেডিমেড আপলোড করে, সব ছবি রিজেক্ট করে দেয়, আইডি ব্যান হয়ে যায়। তখন হাউতাস, আমার ছবি রিজেক্ট করে কেন? ভাই আপনি তো নিজে নিজে কোয়ালিটি চেক করেননি। একটা ছবি এআই দিয়ে তৈরি করলে ভুল হবেই, এরর আসবেই, তো সেটাকে তো নিজে নিজে আগে চেক করে তারপর মার্কেটে ছাড়তে হবে। যে কোনো একটা কোম্পানি যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করার পরে সেটা তৈরি করার সাথে সাথেই যত পিস তৈরি করে সবগুলো পিসই তো মার্কেটে ছাড়ে না। কেন ছাড়ে না? কারণ তার প্রোডাক্টে যদি রিজেক্ট থাকে, সেটা যদি মার্কেটে যায় তাহলে ব্র্যান্ডের বদনাম হবে। তো আপনার আইডিতে যদি এরকমভাবে খারাপ ছবি আপনি ছাড়েন যেগুলো রিজেক্ট আছে, যে সমস্ত ছবিগুলো বিক্রির উপযুক্ত না, তাহলে তো আপনার এগুলো সেল হবে না, বরঞ্চ আপনার আইডির ক্ষতি হবে বা এই অ্যাডোবি স্টক মার্কেটের ক্ষতি হবে। এই জন্য অ্যাডোবি স্টক কখনো চাইবে না যে আপনারা কোনো খারাপ ছবি সেখানে আপলোড করেন। তো এই দেখেন এই একই প্রম্পট, এটাও যেই প্রম্পট এটাও সেই প্রম্পট, আমি এটা দেওয়ার পরে এই ধরনের ছবিগুলো দিচ্ছি। এটা এই ছবিটা দেখা যায় অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে, এটা আমি নিব না। তো এটা অনেকটা ক্লিয়ার আছে, এটা যদি আমি ইনহ্যান্স করি এটা ভালো থাকবে, এটা এই জিনিসগুলো ভালো থাকবে। আচ্ছা, এরপরে আমি যদি আরও কয়েকটা প্রম্পট নিই। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রথমটা, আমি 2 নম্বরটা হচ্ছে এইখানে, আর 3 নম্বরটা যাই, তারপরে হচ্ছে হুইস্কে যাই, কন্ট্রোল এ কন্ট্রোল ভি, এটা দিলাম, দেখা যাক এটা কেমন দেয়। আচ্ছা, এখানে ছবি তৈরি হইতে থাকুক, আর আমরা এখানে আমরা একটু ইনসাইটে যাই। এই যে আমরা যদি চাই এনার এই ছবিটা থেকে আমরা প্রম্পটে নিব, আমি হুবহু এরকম কিছু একটা তৈরি করব, তখন হচ্ছে আমরা কিভাবে কি করব, আমরা যদি হুবহু এইটার প্রম্পটে নিতে চাই, এই সমস্ত প্রম্পটে নেওয়ার আগে একটু সাবধানে থাকতে হবে। এই কারণে যে ল্যাপটপের সামনে যতগুলো ছবি আছে এই ধরনের ছবিগুলো যদি আপনারা তৈরি করতে যান, আপনাকেও এআই ল্যাপটপের মতো ছবি তৈরি করে দিবে, কিন্তু সেই ছবিগুলো রিজেক্ট হবে। কেন? ল্যাপটপের ছবি মানেই সেখানে ল্যাপটপের বাটনে কিছু নাম্বার লেখা থাকে, তো সেই বিষয়গুলো এআই পারফেক্টভাবে তৈরি করতে পারে না।
তো দেখা যায় পরে মার্কেটে আপনি দিলেন, এই বিষয়গুলো খুব সুন্দর ক্লিয়ারভাবে আসে, এই জিনিসগুলো, এই অবজেক্টগুলো খুব সুন্দর ক্লিয়ার আসে, আপনি তো দেখবেন যে খুব সুন্দর ক্লিয়ার, কিন্তু কিবোর্ডের এখানে ইররের কারণে আপনার ফাইলগুলো রিজেক্ট হবে, এটা মাথায় রাখতে হবে। তো যেমন এই ছবিটা দেওয়া যায়, এরপরে এই ছবিটা দেওয়া যায়, অর্থাৎ কিবোর্ডের সামনের কোনো ছবি আপনারা দিবেন না, এই ছবিটা দেওয়া যায়। এরকমভাবে যদি আপনারা দেন তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে। এই টাইপের ছবি তৈরি করার সময় আমরা খুবই সাবধানে থাকতে হবে। এই যে এই ছবিগুলো তৈরি করা যায়, এটা তৈরি করা যায়, এক কথায় কিবোর্ড ল্যাপটপের সামনে যেন না থাকে এই টাইপের ছবিগুলো আমরা তৈরি করব, ঠিক আছে। তো এগুলো তৈরি করার জন্য আমরা প্রম্পট কি, প্রত্যেকটা ছবি এক একটা ছবির মাউসের রাইট বাটন চাপ দিয়ে কপি ইমেজ করে চ্যাটজিপিটি গিয়ে আমরা বলবো যে প্রম্পট দাও, তারপরে ইয়া করব না, এটা অনেক ঝামেলা হয় এবং ডিটেলস প্রম্পট চ্যাটজিপিটি ওরকমভাবে দেয় না। তো সেটা যেন আমরা ক্লিয়ারভাবে নিতে পারি, সেটার জন্য আমাদের আরেকটা কাজ করতে হবে। আচ্ছা, আমরা একটু দেখে আসি আমাদের ওইটার কি অবস্থা। এই যে দেখেন ছবিগুলো কত সুন্দরভাবে আসছে, ঠিক আছে। তো এরকমভাবে ছবিগুলো তৈরি করা যাবে এই হুইস্ক এআই দিয়ে, এবং এখানে একটা রেফারেন্স ছবি দিলে বিষয়টা ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, এখন প্রম্পট আপনি ওই আমি যেরকমভাবে চ্যাটজিপিটির কাছ থেকে আনছি, আপনি এরকমভাবেও আনতে পারেন, এটা হলো একটা ওয়ে, ঠিক আছে। এবং এখানে হচ্ছে ক্যাটাগরির বিষয়। এখন আপনি যদি অন্য একটা ক্যাটাগরি বলে দেন আমাকে এই ক্যাটাগরি অনুযায়ী প্রম্পট দাও, তাহলে সেই ক্যাটাগরি অনুযায়ী দিবে, ঠিক আছে। মনে করেন যে এটা হচ্ছে বিজনেস ক্যাটাগরি, এরপর আপনি মেডিকেল ক্যাটাগরি চান বা আপনি টেকনোলজি ক্যাটাগরি চান, তাহলে সেই ক্যাটাগরি বলে দেবেন এখন আমাকে এই স্টাইলেই টেকনোলজি ক্যাটাগরির দাও 100টা প্রম্পট, তাহলে সেটা দিবে। এখানে মাত্র 20টা দিছে, বাকি 90টি কপি রেডি প্রম্পটে দিব, যদি আর কি আমি চাই তাহলে সে দিবে আর কি। আচ্ছা, তো এটা গেল এই সিস্টেমে। যদি আপনার এই সিস্টেমটা ভালো না লাগে তাহলে আপনি যেটা করবেন, আমরা এখানে যাই, নিউ ট্যাব, এখানে আমরা গিয়ে লিখব সিএসভি নেট এক্সটেনশন। এই যে দেখেন আপনার লেখাটা সিএসভি নেট এক্সটেনশন, এটা লেখার পরে আমাদের কাছে এইরকম আসবে ইমেজ টু প্রম্পট জেনারেট, এই যে এটা। তো এরকম ইন্টারফেস যখন আসবে অ্যাড টু ক্রোম, আমরা এখানে অ্যাড করে দিব অ্যাড এক্সটেনশন, এই যে এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা এখানে কি করি, এটাকে পিন করে দিব। আচ্ছা, এরপর এটাকে ব্যবহার করতে চাইলে আমাদের কি করতে হবে, এপিআই রিকোয়ার্ড আছে, তো এপিআই লাগবে। এখন এপিআই এর জন্য আমরা কি করতে পারি, সেটিংসে যাব, জেমিনি আছে, গ্রোক আছে, আমরা গ্রোকে যাব। গ্রোকে যাওয়ার পরে এই গ্রোকের আমরা হচ্ছে এখানে ইয়া দিয়ে দিব, এপিআই দিব। তো এর জন্য আমাদের যেটা করতে হবে অ্যাড গ্রোক এপিআই। তো আমরা যদি এখান থেকে গ্রোকে যাই, এই যে এপিআইতে আসলাম, আসার পরে গুগল দিয়ে সাইন আপ করতে হবে আমাদের। এই যে ক্রিয়েট এপিআই, এখানে আমরা নাম দিয়ে দিলাম 1 2 3, অথবা আমার আগে 1 2 দেওয়া আছে, এখন আমি 3 দিলাম, তারপরে সাবমিট দিয়ে দিলাম। এখন আমাদের এখানে একটা এপিআই তৈরি হয়ে যাবে, এই যে তৈরি হয়ে গেছে। কপি, এটা কপি করার পরে আমরা পিছনে যাব, পিছনে, আচ্ছা আমরা এখানে আসি, কপি ডান। আচ্ছা, আমরা এখানে আসি, এই যে এখানে আসলাম, আসার পরে সেটিংস থেকে আমরা এইখানে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি, পেস্ট করে দিলাম। আমরা আরও একটা এপিআই দিব, আমরা 2 4 5টা দিতে পারলে ভালো। তো আমরা এখানে গেলাম, 1 2 3 হচ্ছে, আমি আরও একটা দেই, এখানে 4 দিলাম। এটা মাথায় রাখবেন, আমরা গ্রোক থেকে এপিআই নিব। তারপরে আমরা এখান তো একটা দিছিলাম, কি ব্যাপার আমার ওইটা চলে গেছিল। আচ্ছা ঠিক আছে, যাক, আমি এটা এখানে দিলাম। আর হচ্ছে আচ্ছা ঠিক আছে, আমরা সেভ এপিআই দিয়ে দেব। সেভ এপিআই দেওয়ার পরে আমাদের এটা এপিআই অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, এপিআইটা অ্যাক্টিভ হওয়ার পরে যদি আমরা আরও একটা দিতে চাই তাহলে এখানে যাব আমরা, আমি এখানে যাই, 3 নাম্বারটা নেই এখান থেকে, একটা লাস্ট নিছিলাম 4 নাম্বারটা। আচ্ছা, নতুন করে আরও একটা তৈরি করে নেই আমরা, 5।
কপি, আমরা এখানে যাই, আমাদের একটা আছে অলরেডি অ্যাড, এখানে আমরা আরো একটা দিয়ে দিলাম, তারপরে সেভ এপিআই। আচ্ছা, এখন হচ্ছে আমরা কাজ করতে পারবো। আমরা মাউসের রাইট বাটন চাপ দিলে দেখব যে আমাদের এখানে জেনারেট প্রম্পট উইথ সিএসভি নেটস এই জিনিসটা চলে আসবে আমাদের মাউসের রাইট বাটন চাপ দিলে। তো এখন আমরা অ্যাডোবি স্টুডিওতে যাওয়ার পরে, ইনসাইটে যাওয়ার পরে, যাদের ডিজাইন ভালো সেল হচ্ছে সেরকম একটা আইডিতে যাওয়ার পরে আমি মনে করেন যে এই ছবিটা তৈরি করতে চাই বা এটা তৈরি করতে চাই। আচ্ছা, আমাদের সিএসভি নেট এটার যখন এক্সটেনশন একদম সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে যাবে আমাদের, আমরা যখন গ্রোক দিয়ে এপিআই কি দিয়ে দিব, তো সবকিছু যখন কমপ্লিট তখন আমরা কি করব, মাউসের রাইট বাটন চাপ দিব, তারপর হচ্ছে এই যে জেনারেট প্রম্পট উইথ সিএসভি নেট, এখানে যখন ক্লিক দিব তখন আমরা এই যে এখানে আসলে দেখতে পারবো এই যে এটার প্রম্পটটা রেডি হয়ে গেছে, মাত্র কয়েক সেকেন্ডে কত বড় একটা প্রম্পট রেডি হয়ে গেছে। তখন আমরা কপি প্রম্পট করব এবং হচ্ছে আমরা হুইস্কে যাব, হুইস্কে যাওয়ার পরে হচ্ছে যদি আমরা এখানে দিয়ে দিই কন্ট্রোল এ কন্ট্রোল ভি, আগের প্রম্পটটা সম্পূর্ণ কপি করে এটা দিয়ে দিলাম। এখন আমরা এখানে দেখব যে কত সুন্দরভাবে ছবি তৈরি হচ্ছে। তো এরকমভাবে যদি আপনি যদি ওই প্রম্পটে নিয়ে এসে ওইখান থেকে যদি প্রম্পটে নিয়ে এসে তারপর হচ্ছে আপনি এখানে দেন, দেখেন ছবিগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। ঠিক আছে, দেখেন ছবিগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন কথা হচ্ছে এই ছবিটা একটা প্রম্পটে দুইটা ছবি হয়েছে, আপনি চাইলে একটা প্রম্পটে চারটা ছবিও তৈরি করতে পারেন। এটাকে আবারও দেন, আবারও দেওয়ার পরে হচ্ছে আপনি আবারও মনে করেন যে আপনার সেই আইডিতে যান, যাওয়ার পরে আপনি অন্য একটা ছবি নিয়ে আসেন, এই যে মাউসের রাইট বাটন চাপ দিলাম, জেনারেট প্রম্পট, এই যে এখানে প্রম্পটটা তৈরি হচ্ছে, কপি প্রম্পট। এখন আস্তে আস্তে দেখবো আগের ছবিটা এই যে আরও একটা ছবি তৈরি হয়ে গেছে, কন্ট্রোল এ কন্ট্রোল ভি। এইরকম ভাবে হচ্ছে আপনারা ছবি তৈরি করতে পারবেন এবং এই ছবিগুলো অ্যাপ্রুভ হবে। এখন হুইস্ক দিয়ে যে ছবিগুলো হয় সেই ছবিগুলো দেখেন এখানে যে গ্লো হচ্ছে, এটা তো একে তো এই মডেলের কারণে হচ্ছে, দুই নম্বর হচ্ছে আমি এই মডেল দিয়ে হচ্ছে আমি ছবির কথাটা প্রম্পটের কথা উল্লেখ ছিল যে আমাকে এরকম প্রম্পটগুলো এরকমভাবে দিবে যেন আইকনগুলো গ্লো হয়। ঠিক আছে, আমি আপনাদেরকে যেই লেখাটা দিতেছি, যে আমি এইখানে যেই লেখাগুলো দিছিলাম এটা কিন্তু একবার আসেনি, অনেকবার চ্যাট জিপিটির সাথে কথা বলার পরে, ঠিক আছে, এরকম না ওরকম আমাকে এরকম প্রম্পট দিবে, এরকম প্রম্পট দিবে, অনেকবার বলার পরে তাকে আমি বুঝাইতে পারছি আমি কোন ধরনের প্রম্পট চাচ্ছি। আপনি একবার কোনো একটা কিছু বললেই সে কিন্তু পারফেক্ট প্রম্পট দিবে না, দেয় না, হয় না। তো তার সাথে বারবার কথা বলতে হয়, এভাবে না এভাবে দাও, এভাবে না এভাবে দাও, এটা ঠিক আছে ওটা ভুল, ওটা ঠিক আছে এটা ভুল, এরকমভাবে বলে বলে সব কিছু যখন পারফেক্ট ছবি আসছে তারপরে আমি সম্পূর্ণ লেখাগুলোকে কপি করে তারপর আরেকটা চ্যাট জিপিটিকে নিউ চ্যাটে গিয়ে বলছি আমার এই সম্পূর্ণ কথাগুলোকে তুমি সুন্দরভাবে সাজায় দাও, তারপরে সে এই লেখাটা দিছে এবং এই লেখাটা দেওয়ার পর থেকে আমার কাছে সুন্দরভাবে প্রম্পটগুলো আসে। দেখা যায় নতুন একটা এআইতে গেলে, চ্যাট জিপিটিতে গেলে এরকমভাবে দেয়, তখন শুধু তাকে এতটুকু বললে হয় যে আমাকে কোড আকারে দাও, ঠিক আছে, বা স্ক্রিনশট নিয়ে এরকম ভাবে দাও, তখন সে এরকমভাবে দেয়। এখন এই ছবিগুলো যদি আপনি এই প্রম্পট নিয়ে যদি আপনি হুইস্কে তৈরি করেন এরকম আসবে, পাশাপাশি যদি আপনি এরকম একটা ছবির রেফারেন্স দিয়ে দেন তাহলে এরকমভাবে জিনিসটা গ্লো হবে, যে আইকনের মাথায় গ্লো হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে। তো এরকমভাবে ছবি তৈরি করবেন। এখন আপনি চাইলে দুইটা ছবিও তৈরি করতে পারেন, চারটাও তৈরি করতে পারেন একই প্রম্পট দিয়ে, বা আরও বেশিও তৈরি করতে পারেন। দুইটা চারটা তৈরি করা ভালো, কেন, ছবিগুলো এনহ্যান্স করার পরে ছবিগুলো কিছু ছবি আছে নষ্ট হয়ে যায়। তো চারটা ছবি আনলে যদি তিনটা ছবি নষ্ট হয়ে যায়, একটা ছবি যদি ভালো থাকে তখন দেখা যায় যে আপনার মার্কেটে দেওয়ার মতো আছে। ঠিক আছে, এটা খেয়াল করে হচ্ছে কাজ করতে হবে। আচ্ছা, এটা গেল একটা বিষয় যে আপনারা হুইস্ক দিয়ে ছবি আনবেন। প্রম্পট আনার বিষয় দেখাইছি দুইভাবে, এক চ্যাট জিপিটিতে গিয়ে, দুই নম্বরে হচ্ছে সিএসভি নেট থেকে। আমি কি করছি, সিএসভি নেটটা আমি যদি আরও দুই একটা দেখা, যেমন এটা ল্যাপটপ আছে, ল্যাপটপের সামনেই দিবে, মাউসের রাইট বাটন চাপ দিলাম, জেনারেট প্রম্পট, এখানে যাই, এই যে কপি প্রম্পট। এরপর আমি দেখাবো আর কোন এআই দিয়ে এইরকমভাবে ছবি তৈরি করা যায়। আমি কয়েকটা এআই থেকে কয়েক ধরনের প্রম্পট নিয়ে কাজ করছি। তো যদি আমি একটু দেখাই আমার এই আইডির এই ছবিগুলো, এই যে পিছনে ডার্ক কালার, ঠিক আছে, এই ছবিগুলো তৈরি করা হচ্ছে আইডিওগ্রাম দিয়ে। এরপরে আমি আপনাদেরকে সব কিছু বলেই দিচ্ছি। এরপরে এখানে কিছু ছবি আছে, এই ছবিগুলো তৈরি করা হচ্ছে আমার
এটাও আইডিওগ্রাম দিয়ে তৈরি করা। হ্যাঁ, এটাও আইডিওগ্রাম দিয়ে তৈরি করা, কিন্তু প্রম্পটটা একটু ভিন্ন রকম ছিল। যেমন এখানে প্রত্যেকটা আইকন একটা একটা করে দিছে। আমি পরবর্তীতে চাচ্ছিলাম যেন আইকন একাধিক হয়, তো মডেল সেই রকম একটা মডেল দিয়ে বলছি যে প্রথমে আমি যেই ছবিটা চ্যাটজিপিটিকে দিছিলাম সেখানে একটা আইকন ছিল, তাই সে আমাকে এমনভাবে প্রম্পট দিচ্ছে যেন একটা আইকন। পরবর্তীতে আমি তাকে বললাম যে আরেকটা ছবি দিলাম, ছবি দিয়ে ওই একই লেখাটা দিলাম, তারপরে সে আমাকে ওই রকমভাবে প্রম্পট দিচ্ছে যে এখানে একাধিক আইকন যেন থাকে। তো এটা হচ্ছে আপনি প্রথমে কোন ধরনের ছবি দিবেন সেটার উপরে ডিপেন্ড করে। এই যে প্রথমে আমি যেই ছবিটা দিছি এই ছবিটার উপরে ডিপেন্ড করেই কিন্তু সে এই ছবিটার উপরে ডিপেন্ড করেই কিন্তু এই জিনিসটা কাজ করবে, সেই অনুযায়ী সে প্রম্পট দিবে, এটা মাথায় রাখতে হবে। এখন আইডিওগ্রাম থেকে কিভাবে আমরা তৈরি করব, আমরা নতুন একটা ট্যাব নেই, আইডিওগ্রামে যাই। আচ্ছা, আইডিওগ্রামে নতুন করে যদি আমি একটু অ্যাকাউন্ট খোলা দেখাই, নতুন করে অ্যাকাউন্ট খুলে দেখানোর মতো কিছু নাই, আমার সবগুলো আইডিতেই অ্যাকাউন্ট খোলা আছে। আচ্ছা, আপনারা ইউটিউবে গিয়ে আইডিওগ্রাম লিখে সার্চ করলে গুগল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন, এখানে আহামরি আসলে কিছুই না। যদি আমি নতুন ট্যাবে এখানে যাই, আইডিওগ্রাম, আমার কাছে তো ফুল অ্যাকাউন্টটা এরকমভাবেই আসবে, যাই হোক এরকমভাবেই আসছে। আপনারা গুগল দিয়ে সাইন আপ করলে এরকম একটা ইন্টারফেস পাবেন, তখন হচ্ছে আপনারা এখানে শুধু প্রম্পটটা দিবেন। তো আমরা প্রথম প্রম্পটটা এখানে দেই, এই প্রম্পটটা কপি করলাম, আইডিওগ্রামে যাই, মাউসের রাইট বাটন পেস্ট। এখানে একটা বিষয় কাজ কি, এখানে চার কোণা আছে, স্কোয়ার আছে, আমরা এটাকে ল্যান্ডস্কেপ সাইজ করে দিব। ল্যান্ডস্কেপ সাইজের ভিতরে আমরা করে দেব হচ্ছে এইটা, এই যে এইটা 16:9, এটা যদি দিয়ে দিই তারপর হচ্ছে আমরা এটা চাপ দিব, আর এখানে কোনো কিছু করার দরকার নাই। এখানে আমাদের চারটা ছবি তৈরি হবে। তো আইডিওগ্রামের একটা সীমাবদ্ধতা আছে, এক সপ্তাহে আপনাকে 20টা বা 24টার বেশি ছবি দিবে না, কোনো সময় 12টা দেয়, কোনো সময় 16টা দেয়, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তার মানে আপনার যদি 10টা বা 12টা মেইল থাকে, ওই 12টা মেইল দিয়ে আপনি এক সপ্তাহে ছবি আনতে পারতেছেন, অনেকগুলো ছবি। 10টা মেইল থেকে যদি এক একটা মেইল দিয়ে 20টা করে ছবি আনতে পারেন, তো আপনার 200 ছবি হবে প্রায়। তো এটা মাথায় রাখতে হবে, এক সপ্তাহে 200 ছবি আনলেন, পরের সপ্তাহে আবার 200 আনলেন, ফ্রিতে তো এটাও কম না। আর সাধারণত আমার যতগুলো স্টুডেন্ট আছে সবারই মোটামুটি অনেকগুলো করে জিমেইল আছে, সেটা আমি জানি। আচ্ছা, দেখেন এই ছবিগুলো কত সুন্দর আসছে। এখন এই ছবিটা সুন্দর, এই যে দেখেন এখানে একটু ইররের বিষয় আছে, এখানে ইরর আছে। আচ্ছা, যদি আমরা এটা যাই, এটা ঠিক আছে, এই যে এটাও ঠিক আছে। তারপরে দেখা যাবে যে এর আগে আমি যেই ধরনের ছবি দিছিলাম তাতে এইরকমভাবে আসছিল। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে আপনি মডেলে কোনটা দিছেন, এই মডেলটা দেওয়ার সময় হচ্ছে এই মডেল অনুযায়ী প্রম্পট হবে, এটা মাথায় রাখবেন। এই যে এই মডেলটা, এখন এই মডেলে আমি এইটা দিচ্ছি, আপনি অন্য একটা দেন বা আপনার যেটা ভালো লাগে সেটা দেন। তাহলে আমি আইডিওগ্রাম থেকে ছবি তৈরি করে দেখাইলাম, হুইস থেকে ছবি তৈরি করে দেখাইলাম, এবং প্রম্পট এআই থেকেও তৈরি করে দেখাইলাম। আমি কিছু লেখা আপনাদেরকে দিব, সেই লেখাটা আপনার চ্যাটজিপিটি দিকে আপনাদের মন মতো একটা ছবি দিয়ে আপনারা প্রম্পট তৈরি করে নেবেন। এটা হচ্ছে এআই দিয়ে প্রম্পট তৈরি করা। 2 নাম্বার হচ্ছে সিএসভি নেট থেকে প্রম্পট তৈরি করা, সিএসভি নেট, সে বিষয়টা দেখালাম কিভাবে এপিআই কি অ্যাড করবেন। আচ্ছা, এরপরে আর কি কাজ আছে, ছবিগুলো ডাউনলোড করব, তারপর এনহ্যান্স করব কি। আচ্ছা, যদি ছবিগুলো ডাউনলোড করতে যাই, এখানে ছবিগুলো আমি সাধারণত ডাউনলোড করি কিভাবে, আমি এখানে একটা এভাবে এদিক ওদিকে যাই না। দেখেন লাস্ট আমাদের প্রম্পটের মাধ্যমে এটা দিচ্ছে, ছবি প্রম্পটটা কিন্তু আর কি ইমেজটা কিন্তু সুন্দরই আসছে। কিন্তু এখানে কথা হচ্ছে কি, এই যে কিবোর্ড, এই কিবোর্ডটা মোটামুটি ঠিক আছে, তারপরে একটা যখন আপস্কেল করা হয়, এনহ্যান্স করা হয়, তখন ছবিটা যখন অনেক বড় হয়ে যায়, তখন দেখা যায় যে এখানের যেই নাম্বারগুলো থাকে ওগুলো এবড়ো থেবড়ো হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে, তখন সেই ছবিটা নেয় না। এই ছবিটাতে নাম্বারগুলো দেখা যাচ্ছে না, যদি এরকমই থাকে তাহলে এই ছবিটা চলবে। তো আমি ল্যাপটপের যত, এই যেমন এই ছবিটা বাদ যাবে, আমি ল্যাপটপ দিয়ে ল্যাপটপ মডেলের যত ছবি আনছি ওগুলো সব বাদ গেছে, এই কারণে আমি আপনাদেরকে আগেই বিষয়টা বলে দিলাম। আমি এগুলো ডাউনলোড করি কিভাবে, এখানে যাই, স্ক্রল করি, এখানে যাই, শুধুমাত্র স্ক্রল করি আর উপরের দিকে উঠি, এরকমভাবে যাই, আবার একদম শেষ মাথায় গিয়ে আবার এই পাশে এসে স্ক্রল করি আর নিচে নামি, স্ক্রল করি আর নিচে নামি, একটা করে ক্লিক করি, বাস এইভাবে হচ্ছে আমি ডাউনলোড করতে করতে উপরে উঠে, ডাউনলোড করতে করতে নিচে নামি, ডাউনলোড করা হয়ে যায়। এই হচ্ছে হুইস্ক থেকে ডাউনলোড করার উপায়। এরপর হচ্ছে আইডিওগ্রাম থেকে ডাউনলোড করার উপায় কি, ছবিগুলো তৈরি হওয়ার পরে কোথায় পাবেন, এই যে মাই ইমেজ। তো আইডিওগ্রামে আসার পরে আমরা
আমরা ছবিগুলোকে কিভাবে ডাউনলোড করব, আমরা চাইলে একটা একটা করে ডাউনলোড করতে পারি, কিন্তু আমরা সবগুলোকে একসাথে ডাউনলোড করব। প্রথম ছবিটাতে বাম পাশে এই চেক বক্সে একটা টিক দেওয়ার পরে এরপরে আমরা এই যে সবগুলোতে এরকম হয়ে যাবে, আমরা যে কোনো জায়গায় পরে টিক দিলেই টিক নিয়ে নিবে। এরপরে আমাদের যে কটা ছবি আছে সে কটা ছবিকে আমরা ধরবো, ধরার পরে যে সিলেক্ট 12টা সিলেক্ট হয়েছে, বাস আমরা ডাউনলোডে দিয়ে দেবো। ডাউনলোড করলে একটা জিপ ফাইল অথবা আর ফাইল হয়। তো তারপরে সেটা কিভাবে এক্সট্রাক্ট করতে হয় আমরা জানি। তারপর হচ্ছে ইনহ্যান্স করব, এখন হচ্ছে আসল কাজ। তো আমরা ছবি তৈরি করতে পারলাম আইডিওগ্রাম দিয়ে, ছবি তৈরি করতে পারলাম হুইস্ক দিয়ে, প্রম্পট তৈরি করতে পারলাম পারফেক্ট, যেখানে ভালো ভালো ছবি তৈরি করা যায়। তো এখন মূল বিষয়টা হচ্ছে এভাবে ছবি তৈরি করতে পারলেই মার্কেট প্লেসে দেওয়া যায় না, ইনহ্যান্স করতে হয়। ইনহ্যান্স করার জন্য মার্কেটে অনেক ধরনের ইনহ্যান্স আছে। প্রথমে কয়েকদিন ফ্রিতে দেয়, কিংবা গুগল দিয়ে সাইন আপ করার পরে 5টা বা 10টা ফ্রিতে দেয়, তারপরে বলে যে কেনার জন্য। তো তার মানে আপনাকে কিনতেই হবে, কেনা ছাড়া নাই। আর ফ্রিতে যা আছে, আপস্কিলি নামে একটা আছে, অনেকগুলোই ফ্রিতে আছে। তো কোনোটার রেজাল্টই আসলে আমার কাছে ওরকম ভালো লাগে না। আর প্রিমিয়াম আছে অনেকগুলো, প্রিমিয়ামগুলোর রেজাল্ট আমার কাছে ভালো লাগে। তো আমি একটা প্রিমিয়াম ব্যবহার করি, যদিও মার্কেটে এখন অনেক আরও হাই কোয়ালিটির প্রিমিয়াম সফটওয়্যার আছে আপস্কিলের। তো আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এই এআই, এই যে এনহ্যান্স ফটো কোয়ালিটি। আমি আমার এটা হচ্ছে এনহ্যান্স করার অপশন। এটা এই এআইটা যদি প্রিমিয়াম নেওয়া হয়, এটা দিয়ে অনেক কিছু করা যায়। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, ছবি এনহ্যান্স করা যায়, পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায়, অনেক ধরনের কাজ আছে এটার, এমনকি ভিডিও তৈরি করা যায়। আমার এটা প্রিমিয়াম নেওয়া 1 বছরের জন্য 7,500 টাকা পড়ছে। আচ্ছা, এটা দিয়ে ছবিটা কেমন এনহ্যান্স হয় যদি আপনারা একটু বিষয়টা দেখেন। এই ছবিটা নিলাম, এরপর যদি আমি এনহ্যান্স দেই, এখানে ছবি একটা একটা করেও এনহ্যান্স করা যায়, ব্যাচ আকারেও করা যায়। সাধারণত আমি ব্যাচ আকারে করি। এখানে আমার সবচেয়ে বড় সুবিধা আমি যেটা পাই সেটা হচ্ছে ব্যাচ। এই যে ব্যাচ এনহ্যান্স, ওকে আমি বুকমার্ক করে রাখছি। আসার পরে সিলেক্ট আপ টু 50 ইমেজ, আমি সর্বোচ্চ 50টা ইমেজ দিতে পারবো। আমি একটা ফোল্ডার থেকে 50টা ইমেজ দিয়ে দিই। 50টা ইমেজ দিয়ে দেওয়ার পরে দেখা যায় যে একটা একটা করে অটোমেটিকভাবে এনহ্যান্স হইতে থাকে। সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এইটা, একটা একটা করে সবগুলো ছবি এনহ্যান্স হইতে থাকে, সবগুলো ছবি আমি একসাথে ডাউনলোড করতে পারি। তো আপনারা যারা এই অ্যাডোবি স্টকে ইমেজ নিয়ে কাজ করতে চান, ইমেজ দিবেন আপনারা চিন্তা করছেন, তাহলে আপনাদেরকে ইমেজ এনহ্যান্স কিনতেই হবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, যদি আপনারা ইমেজ এনহ্যান্স কিনতে না চান, তাহলে আপনারা মার্কেট রিসার্চ করে দেখতে থাকেন। আপনারা শুধু নতুন নতুন ট্যাবে যাবেন আর আপস্কেল ফটো এনহ্যান্স লিখে সার্চ করবেন। এই যে আপস্কেল লিখে সার্চ করলে আপস্কেল ইমেজ, ঠিক আছে, আপস্কেলি এরকমভাবে অনেক আসবে। সম্পূর্ণ আপস্কেল ইমেজ লিখলে এই ধরনের অনেক টুলস আপনারা পাবেন। আর প্রত্যেকটা ইমেজ আর কি ওয়েবসাইট যা আছে সেগুলো হচ্ছে আপনারা সাইন আপ করে করে দেখবেন কোনটা ফ্রিতে দেয়, কোনটার কি কি সুবিধা, ফ্রিতে কয়টা দেয়। তারপরে আপনাদের যেটা ভালো লাগে সেটা করবেন। আমি অনেকগুলো যাচাই বাছাই করার পরে আমি দেখছি আমার কাছে এই এনহ্যান্সটাই ভালো, এবং এটা একসময় অনেক ফ্রিতে দিত। তারপরে আস্তে আস্তে ফ্রিতে কয়েন কমায় দিতে দিতে এখন একেবারেই ফ্রিতে কমায় দিছে। এখন আর এটা ফ্রিতে ব্যবহার করা যায় না, ফ্রিতে যাও যায় তো সেটা কাজে লাগে না। ডাউনলোড হওয়ার সময় লো রেজলিউশন হয়ে যায়, কারণ এটা খুব অল্প দিনে অনেক বেশি মার্কেট পেয়ে গেছে, এখন এটা ফ্রিতে দিবে না। তো আমি এইটা ব্যবহার করি, আপনারা এটা ব্যবহার করতে পারেন। আপনারা যারা আমার স্টুডেন্ট আছেন, আপনারা এরকম করতে পারেন যে 7,500 টাকা দিয়ে আমি একা এটা কিনবো না, এটা তো সারাদিন ব্যবহার করার প্রয়োজন পড়ে না, তো 2 জন 3 জন 4 জনে ভাগ করে কিনবো, একটা মেইল দিয়ে কিনবো, 4 জনে ভাগ করে কিনলাম, তাহলে 2,000 টাকা করে ধরেন পড়বে। বাস, তারপরে 4 জনে 4টা টাইম ভাগ করে নেবেন যে দিনের এই সময়টাতে আমি কাজ করব, দিনের এই সময়টাতে অমুকে কাজ করবে, 4 জনের ভাগ থাকবে। কেননা আপনি সারাদিনে কতগুলো ছবি তৈরি করবেন, সারাদিনে কতগুলো ছবি আপনি দিতে পারবেন অ্যাডোবি স্টকে। আপনি 500 ছবি তৈরি করলেন, 500 ছবির ভিতর থেকে এনহ্যান্স করলেন, ধরেন আপনি 500 ছবি এনহ্যান্স করলেন। 500 ছবি এনহ্যান্স করার পরে আপনি মার্কেট প্লেসের জন্য আপনি 100 থেকে 200 ছবি রাখবেন। এই 500 ছবি থেকে ছবিগুলো এনহ্যান্স করার পরে কোয়ালিটি একটা একটা করে নিজে চেক করতে হয়। নিজে একটা একটা করে চেক করার পরে হচ্ছে আপনারা এসে যাবেন, এই যে ছবিটা দেখেন কোয়ালিটি কীরকম হয়েছে, এই যে অনেক হাই কোয়ালিটি, ঠিক আছে। এবং এটা একসাথে 4 গুণ পর্যন্ত আপ করে,
যদি আমি একটু দেখাই, এই যে দেখেন এই বিষয়টা অনেক ঘোলা, জিনিসটা অনেক ক্লিয়ার করে দেয়, ঠিক আছে। এবং 4 গুণ পর্যন্ত ছবিটা বড় হয়। আমরা যেই ছবিটা এআই থেকে ডাউনলোড করি সেটা তো সাইজ ছোট থাকে, ওই সাইজে দেওয়া যায় না মার্কেট প্লেসে, সেটা 2 গুণ 4 গুণ পর্যন্ত বড় হইতে হয়। তো এই ছবিগুলো 4 গুণ পর্যন্ত বড় হয়। এই হচ্ছে সুবিধা, আমি এটা ব্যবহার করি। এখন কারো যদি এটা কিনতে মন চায় তাহলে এটা কিনে কাজ করবেন। যদি ইমেজ নিয়ে কাজ করতে চান তাহলে এটা কিনে কাজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, যদি আপনারা এখন বলবেন যে আমরা তো তাহলে ছবি নিয়ে কাজ করতে পারতেছি না, ফ্রিতেও ব্যবহার করার ওয়ে সেরকম নাই, তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে আপনারা আইকন নিয়ে কাজ করবেন। আমার পরবর্তী ক্লাস থাকবে আইকনের উপরে ডিটেলস আকারে, আইকন নিয়ে একদম টেমপ্লেট বান্ডেল আকারে দিব। মনে করেন যে আপনি কাজ শিখছেন 2টা কাজ, আসলে অনেকই করা যায়, কিন্তু আসলে মার্কেটে তো সেল হইতে হবে। আমি নানান ধরনের কাজ শিখলাম, কিন্তু মার্কেটে চাহিদা আছে 2 ধরনের কাজ, 5 ধরনের কাজ, তো আমাকে এই 5 ধরনেরটা শিখতে হবে। আমার পরবর্তী ক্লাস থাকবে কিভাবে আপনারা আইকন বান্ডেল তৈরি করবেন। আইকন বান্ডেল তৈরি করা এর আগেরও অনেক ক্লাস আছে যেগুলো কিনা ওভাবে তৈরি করা যায়, সাবমিট করা যায়, আমরা করি, কিন্তু তাতে দেখা যায় রিজেক্টের সংখ্যা বাড়ে এবং কোয়ালিটি ইস্যু ধরে। তো আমরা এমনভাবে দিব যেন কোয়ালিটি ইস্যু না ধরে, রিজেক্ট না হয়, সিমিলার না হয়, আমরা সেইভাবে দিব। তো আমার এই ক্লাসটা সামনে আসবে। তো আজকে পর্যন্তই। অনেকে এই ধরনের ছবি তৈরি করতে চাচ্ছিলেন, তো তাদের জন্য এই ভিডিওটা দিলাম। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারো কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।